বড় মাসিদের গান শুনতে পেয়েছিলাম, কিন্তু তার আগে তো আমাদের উপরে পাঠিয়ে দিয়েছিল, তাই আর দেখা হয়নি। ও, এবার বুঝতে পেরেছি মা, ওই বাড়ির ঠাম্মি কেন এত রেগে গেছিল। কেন রে, তোকে কিছু বলেছে? সবাইকে তো বকছিল, মিষ্টি মাকে, আমাকে। তোকে বকেছে? না না, ওইটা তো আমার বন্ধুর বাড়ি, ওখানে সবাই আমাকে ভালোবাসে, কিন্তু আজকে আমায় ঠাম্মি বকেছে, কিন্তু তার পরের দিন তো ভালোবাসবে, তাই না মা? বাচ্চারা কত সরল মনে বিশ্বাস করতে পারে। পৃথিবীতে সবাই যদি তোর মতো এমন সরল মনে সবাইকে বিশ্বাস করত, ভালোবাসতো, তাহলে দুনিয়ায় এই যে এত হানাহানি, হিংসা থাকতো না। কিন্তু মামা পড়াতে এলে তো মাসিরা জানতে পেরে যাবে যে আমি মিথ্যে কথা বলছি। ও মাস্টারকে আমি বলে দেব, আমি সব ঠিক করে দেব। মা, দেখেছিস লক্ষ্মী, একটা মিথ্যের জন্য হাজারটা মিথ্যে আসে। কিন্তু তুমি যে বলো মিথ্যে বলা পাপ। এই যে আমি মিথ্যে বললাম, তাহলে কি আমার পাপ হবে মা? না ফিরকি, পাপ যদি কিছু হয়ে থাকে সেটা হবে আমার। এই মিথ্যে তোকে আমার জন্য বলতে হয়েছে, এর সব দায় আমার, তোর কিচ্ছু হবে না। না মা, ভালো কিছুর জন্যে বা কাউকে বাঁচানোর জন্যে মিথ্যে কথা বলায় কোনো পাপ নেই। তাছাড়া আজকে এইটুকু মিথ্যে যে তোমায় বলতেই হতো মা। আমায় তুমি ক্ষমা করে দিও মা। মা হয়ে আমি তোমায় মিথ্যে কথা বলা শেখালাম। তুমি কেঁদো না মা, তুমি কাঁদলে আমার খুব কষ্ট হয়। এছাড়া কোনো উপায় ছিল না রে লক্ষ্মী, ওকে না মিথ্যে শেখালে আমাদের সকলের বিপদ হতো। জানি রে পার্বতী, কিন্তু ও যখন মিথ্যে কথাটা বলছিল না, আমার বুকটা একেবারে ভেঙে খান খান হয়ে যাচ্ছিল। আমি কেমন মারে যে মেয়েটাকে মিথ্যে কথা বলা শেখাচ্ছি। শোন লক্ষ্মী, তোর মেয়েকে তুই এমন শিক্ষা দিচ্ছিস যে কোনো বড় ঘরেও এমন শিক্ষা দিতে পারবে না রে। এই যে তুই মনে মনে এত কষ্ট পাচ্ছিস কেন? ওই ফিরকিকে দিয়ে মিথ্যে কথা বলিয়েছিস বলে? নারী লক্ষ্মী, এতে তোর সব পাপ একেবারে ধুয়ে মুছে গেছে। কেউ না জানুক, মা বহুচেরা তো জানে তুই কেন ফিরকিকে দিয়ে মিথ্যে কথা বলিয়েছিস। দেখিস, সে ঠিক তোকে ক্ষমা করে দেবে। আর দেখিস, আমাদের ফিরকি বড় হয়ে অনেক অনেক বড় মানুষ তৈরি হবে। হ্যাঁ রানী মাসি, আমি একদিন অনেক বড় মানুষ হব আর মায়ের সব কষ্ট মুছে দেব, তোমরা দেখো।
কিন্তু সমাজের কাছে এখনো আমার একটাই পরিচয়, আমি হিজড়ে। জন্মের পর আমার ছোটবেলাটা কিন্তু আর 5 জন সাধারণ মানুষের মতোই নিজের গতিতে নিজের ছন্দে চলছিল, কিন্তু এক হঠাৎ অজানা ঝড় কেমন যেন এলোমেলো করে দিয়ে চলে গেল আমার জীবনটা। এই যে মাস্টার, আর কতদিন লুকিয়ে রাখবে? বের করো হিজড়াটাকে, নইলে বাড়ি জ্বালিয়ে দেবো। তারপর একদিন রাতে আমার মামা আমাকে নিয়ে গিয়ে কাকে যেন বিক্রি করে দিল। ব্যাস, সেই থেকেই আমার নতুন জীবন আর খুঁটে খাওয়ার জীবিকা শুরু হয়ে গেল। তারপর কত জল বয়ে গেল, সমাজের লাথি ঝেঁটা আর অপমানের বোঝা কাঁধে নিয়ে ডুমুরতলা সেই ছোট্ট লালটু থেকে আমি হয়ে উঠলাম ছাল্লাওয়ালি লক্ষ্মী। যোগাযোগ হারিয়ে গেলে পৃথিবীর সব সম্পর্কই বোধহয় ধীরে ধীরে ঝাপসা হয়ে যায়। শুধু মাসের পর মাস, বছরের পর বছর, যুগের পর যুগ, বিন্দুমাত্র যোগাযোগ না থাকলেও, তার হাতে স্পর্শ না পেলেও যে সব সময় প্রতিটা মুহূর্তে আমাদের মন জুড়ে থাকে, সেই মানুষটা হলো মা। মায়ের সাথে যে আমাদের নারীর টান, হাজার চেষ্টা করলেও কি সেই সম্পর্ক ছিন্ন করা যায়? আমিও পারিনি। সেই রাত্রে অজানা এক লোকের হাত ধরে ডুমুরতলা ছাড়ার পর আবার একবার আমার সেই ছোটবেলা গ্রামে ফিরেছিলাম। আমার মায়ের মৃত্যুদিনে গ্রামের লোকেরা দয়া করে শেষবারের মতো চোখের দেখাটা দেখতে দিয়েছিল। মায়ের পা ছুঁয়ে শেষবার প্রণামটুকু আমি করতে পারিনি। শ্মশান থেকে মাকে দাহ করে ফিরে ডুমুরতলার ঘাটে বসেছিলাম আমরা। মায়ের জন্য বুকের ভেতরটা আমার হু হু করছিল। জীবজন ঘরে নিশীথ রাতে আসবে যদি শূন্য হাতে। সেদিন আমার দুঃখের দুটো কারণ ছিল, এক হলো মায়ের চলে যাওয়া, আরেকটা হলো আমার ছোটবেলার স্মৃতি যে গ্রামের আনাচে কানাচে ছড়িয়েছিল, সেই গ্রামের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করে শেষবারের মতো চলে আসা। কিন্তু ভগবান সেদিন আমার মতো অভাগীর কপালে এমন এক সুখ লিখে রেখেছিল, যার আভাস আমিও কোনো দিন পাইনি। আচমকা এক ঝড়ের মতো শুরু হয়েছিল সেদিনের ঘটনাটা। ভগবানের কি লীলা খেলা! হ্যাঁ, মাকে হারানো আমার শূন্য বুক সেদিন সন্তান সুখ দিয়ে ভরিয়ে দিল ভগবান। মাকে হারিয়ে মা হয়ে উঠলাম আমি নিজে। আমার মা হয়ে ওঠাটা কিন্তু আপনাদের আর 5 জনের মতো এত সহজ ছিল না। আমি যে হিজড়ে, তবু আমি লড়েছি, আমি লড়ব।
আমাদের উপর হওয়া সব অন্যায়ের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়িয়ে আমি মানুষের মতো মানুষ করে তুলব আমার মেয়েকে। আমার মেয়ে ফিরকি আমার লড়াইয়ের শক্তি হয়ে পাশে আছে। আপনারা থাকবেন তো?